নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। তো অনেকদিন পর আবার এলাম। আ অনেকদিন আপনাদের কোনো রকম সাহায্য আমি করতে পারিনি। আমার একটা ছোট্ট হিলিং সেশন চলছিল। আ তো আপনাদের আশীর্বাদে সেটা কমপ্লিট হয়েছে যথারীতি। তো আবার আপনাদের সেবায় হাজির হয়ে গেছি। তো আজকের আমার বিষয় হচ্ছে ২০২৪ আপনাদের জন্য কি নিয়ে আসছে। সুসংবাদ হোক কিংবা দুঃসংবাদ হোক, আ কি জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসছে সেগুলোই দেখব। তো আমি এখানে দুটো ব্রেসলেট রেখেছি, দুটো ক্রিস্টাল ব্রেসলেট। ফার্স্ট পাইল হচ্ছে টারকোয়াইজ আর সেকেন্ড পাইল হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। তো আপনারা চুজ করে নিন, দেন আমি শুরু করব পাইল 1 কে দিয়ে। হাই পাইল 1, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। তো যারা এই টারকোয়াইজটা চুজ করেছেন, দেখব তাদের রিডিং যে ২০২৪ আপনাদের জন্য কি নিয়ে আসছে, ভালো মন্দ যেটাই হোক না কেন। রিডিং করতে করতে যদি আমার মনে হয় তাহলে আমি আপনাদের জন্য গাইডেন্সও নেব। আপনারা অনেকেই আমাকে সাউন্ড নিয়ে কমপ্লেন্ট জানাতেন। তো আমি নতুন মাইক ইউজ করছি, যদি এটাতে ঠিকঠাক শোনা যায় সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, আর যদি কোথাও অসুবিধা হয় শুনতে সেটাও জানাবেন। তো পাইল 1, সবার প্রথমে এখানে বলি, প্রথম কার্ডই আপনাদের এসছে এস অফ পেন্টিকেলস। তার মানে এটাই এখানে বোঝাচ্ছে যে আগামী বছরটা ২০২৪ আপনার প্রচুর অ্যাবেন্ডেন্স নিয়ে আসছে। আপনার বাধা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে, যে কাজগুলো আপনার ২০২৩-এ কমপ্লিট হয়নি। হ্যাঁ, আনকমপ্লিট যে কাজগুলো আপনার, সেগুলো কমপ্লিট হবে। কোথাও যদি আপনার কোথাও টাকা আটকে থাকে তো সেটা ক্লিয়ার হয়ে যাবে সেখান থেকে। মানে এটা নয় যে আপনি টাকাটা পেয়েই যাবেন, মানে টাকাটা পেয়ে যাবেন এটা ৮০%, আর বাদবাকি জায়গায় আপনি হয়তো ক্লিয়ার হয়ে যাবেন যে টাকাটা আপনি পাবেন কি না। দুবিধার ভেতরে আর থাকতে হবে না, ক্লিয়ার হয়ে যাবে আপনার বিষয়টা। পেলে আপনি সেটাকে ট্রাই করবেন, না পেলে ছেড়ে দেবেন, কিছু তো একটা করবেন, তার আটকে থাকতে হবে না আপনাকে। ২০২৪ আপনার জন্য আরও একটা জিনিস নিয়ে আসছে, যে আপনি কোনো সিচুয়েশান থেকে বেরোতে সক্ষম হবেন। সেটা হতে পারে আপনার কোনো কাজের জায়গা যেটা আপনার কমফোর্টেবল ছিল না, আপনি চাইছিলেন সে কাজটা না করতে, কিন্তু কোনো একটা বাধ্যবাধকতার কারণে আপনাকে সেই কাজটা চালিয়ে যেতে হচ্ছিল। কিংবা কোনো সম্পর্ক হতে পারে, টক্সিক কোনো রিলেশনশিপ হতে পারে, যেটার ভেতর থেকে আপনি বেরোতে চাইছিলেন কিন্তু বেরোতে পারছিলেন না। তো ২০২৪-এ আপনার সেটাও সম্পূর্ণ হতে চলেছে। আপনি যদি ২০২৩-এ প্রচণ্ড একাকিত্ব ফিল করে থাকেন, হ্যাঁ, প্রচণ্ড একাকিত্বে ভোগেন, রাতের পর রাত যদি আপনার ঘুম নষ্ট হয়ে থাকে, মনের ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে ঘুরে থাকেন, তো ২০২৪ আপনাকে একটা ফুলফিলনেস দিচ্ছে। কোথাও গিয়ে আপনি হয়তো আপনার মনের মানুষের দেখা পেয়ে যাবেন। বটম অফ দ্য ডেকে এসছে লাভার কার্ড। তো দ্য লাভার্স এটা প্রকাশ পাচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে আপনার এই একাকিত্ব বোধটা, আপনার কষ্টটা গিয়ে শেষ হবে। এতদিন যাকে খুঁজছিলেন আপনি, সেই মানুষটার দেখা পাবেন। আপনার লাইফ এরকম খুশিতে ভরে যাবে। এই মুহূর্তের কিছু এনার্জি আসছে। এই মুহূর্তের এনার্জি, আপনি প্রচণ্ড ক্লান্ত এই মুহূর্তে। হারা হুয়া থাকা হুয়া এরকম একজন মানুষ, মানে যুদ্ধ করতে করতে আমি বড্ড ক্লান্ত, আমি বলতে বলতে ক্লান্ত, মানে চেষ্টা করতে করতে মানুষ একসময় যখন কোনো পরিবর্তন না আসে কাজে কিংবা কারোর ব্যবহারে, কোনো কিছুতে, আপনি দিনের পর দিন চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, কোনো পরিবর্তন নেই সেখানে। তখন আপনি নিরাশ হয়ে
হাল ছেড়ে বসে থাকলেন, হাল ছেড়ে দিয়েছেন আপনার ইষ্ট দেবতার উপরে যে যা করো ঠাকুর এবার তুমিই করো, আমি সব কিছু ছেড়ে দিলাম, আমার দ্বারা আর হচ্ছে না। হ্যাঁ, এই পজিশনে আপনাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটা 2023-এ। তো একদম লাস্টে হয়তো 2023টাই আপনার এই চেষ্টা করতে করতেই কেটে গেছে। হ্যাঁ, সম্পর্ক হোক কিংবা আপনার কর্মক্ষেত্রের জায়গা হোক, যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা করতে 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 2023-এর একদম শেষে আপনি ক্লান্ত হয়ে বসে পড়েছেন যে আমার দ্বারা আর হচ্ছে না। তো এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি। এটা যাদের সঙ্গে মিলবে বিষয়টা, সম্পূর্ণই আগে যে কথাগুলো বললাম তাদের সম্পূর্ণই একদম সব কিছু কারেক্ট হবে, যে এর পরবর্তীতে আপনাদের সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। এবার আপনি এখানে একটা কথা না বললেই নয়, যে আপনি হয়তো ভাববেন সব কিছু হাল ছেড়ে দেওয়ার পর যখন আপনার লাইফে পরিবর্তনটা আসবে, এটা ভবিষ্যতের কথা বলছি, 2024-এ যখন এটা ঘটবে, এই সমস্ত কিছু একটা ফুলফিলনেস আসলো, প্রচুর টাকা পয়সা আসলো আপনার, হ্যাঁ, সম্পর্ক খুব ভালো হলো, সব কিছু মিলিয়ে যখন আপনার লাইফে খুব ভালো হচ্ছে, তখন হয়তো আপনি ভাবতে পারেন যে এই সমস্ত কিছুই ঠাকুর করছে। হ্যাঁ, সে যেই হোক, আপনার ইষ্ট দেবতা, আপনি তার উপরে হাল ছেড়ে দিয়েছিলেন, সেই জন্য এগুলো হচ্ছে। এবার তার থেকে আপনার একটা চিন্তাধারা আসতে পারে, আপনি হয়তো অ্যাকশান আর না নিতে পারেন, আপনি হয়তো অ্যাকশান ভুলেই গেলেন 2024-এ, যে কাজগুলো আপনাকে করে যেতে হবে। দেখুন, কর্ম না করলে তো ফল আসে না, কর্মের পরে ফল। তো আপনি হয়তো ভাববেন যে এইগুলো আসাতে হয়তো ভাববেন যে যতদিন আমি চেষ্টা চালিয়ে গেছি, এত কিছু করলাম, তাতে তো কোনো ফল হলো না, যখন ছেড়ে দিলাম তখন ফলটা হচ্ছে, তাহলে ঠাকুরই বোধহয় সব কিছু করাচ্ছে। না, আপনারই কর্মের ফল। আপনি এই যে 2023 পুরো বছরটা ধরে যে চেষ্টা চালিয়ে গেছেন, সেই চেষ্টারই ফল আপনি 2024-এ গিয়ে পাচ্ছেন। তার মানে যখন এই ফলটা পাচ্ছেন, তখন অ্যাকশন ভুলে গেলে চলবে না, তখনও কিন্তু আপনার কর্মটা আপনাকে করে যেতে হবে। তখন যদি আপনি বসে যান, কর্মের ফলটাকে উপভোগ করতে থাকেন, তাহলে এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে আপনি ভোগ করছেন, কিংবা পুরো বছরটা ধরে, পুরো 2023 ধরে আপনি ভোগ করেছেন, সেটা কিন্তু আবার রিসাইকেল হবে, আবার ঘুরে ফিরে আবার চলে আসবে। হ্যাঁ, সেই জিনিসটাই আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে এটা হচ্ছে। তো আপনাকে অ্যাকশন ভুলে গেলে চলবে না। আমি গাইডেন্স নেব বলেছিলাম, কিন্তু আমি গাইডেন্সের কোনো কার্ড বের করিনি, কিন্তু অটোমেটিক বলতে বলতে আমার গাইডেন্স চলে এসছে, তো এটা বলার ছিল, আমি বললাম। দেখুন, আজকে আমি হিসাব করেই রেখেছিলাম যে খুব বড় একটা রিডিং করব না, মেন কিছু বিষয় দেখব, খুব ডিটেলসে যাব না। তো আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার এখানে এসে গেছে। তো তাহলে রিডিং এখানেই শেষ করছি। যদি আপনাদের রিডিংটা ভালো লাগে, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর খুব 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 ভালো থাকবেন, খুব ভালোবাসা নেবেন আমার, সব সময় পজিটিভ থাকবেন। হ্যাঁ, যে কোনো সিচুয়েশনে সমস্ত সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, তাহলে দেখবেন সব কিছু ভালো হচ্ছে। সবাই আমার খুব ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। হাই পাল্টু, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। তো যারা এই ক্লিয়ার কোয়ার্টস ক্রিস্টাল ব্রেসলেটটা চুজ করেছেন, দেখবো তাদের রিডিং, যে 2024 আপনাদের জন্য কী নিয়ে আসছে, সেটা দুঃসংবাদ নাকি সুসংবাদ, তো সেটাই দেখব। তো অনেকগুলো দিন আমার অ্যাবসেন্ট গেছে, আপনাদের কোনো কাজে আমি আসিনি, কোনো রকম সাহায্য করতে পারিনি, কারণ আমার একটা ছোট্ট হিলিং সেশন চলছিল, আপনাদের আশীর্বাদে সেটা সম্পূর্ণ হয়েছে। তো সেই জন্য আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তো এতদিন যে আপনাদের কোনো রকম সাহায্য আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। রিডিংয়ের মাঝে যদি আমার মনে হয়, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য গাইডেন্সও নেব। তো পাইল 1 পাইল 2 দুটোই খুব ভালো এসছে।
টাওয়ার কার্ড থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটা বড় রকম পরিবর্তন আসতে চলেছে আপনাদের লাইফে। এখানে কিছু হালকা অল্প সংখ্যক মানুষের জন্য খারাপ একটা ব্যাপার আছে। সেটা কেমন, যদি কোনো পরিবর্তনকে, আপনার লাইফে কোনো একটা পরিবর্তন দরকার, তো সেটাকে আপনি ডিলে করতে থাকেন আজ না কাল আজ না কাল, তখন ডিভাইনের তরফ থেকে আপনাকে জোর করে একটা ধাক্কা দেওয়া হবে। এটা সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে একটা পরিবর্তন আপনাকে করার দরকার, একটা বদ অভ্যাস আপনার ভেতরে কাজ করছে, আপনি সেটাকে চেঞ্জ করতে নিজেও চান, কিন্তু একটা আলসেপনা, আজ না কাল, ঠিক আছে কালকের থেকে শুরু করব, যে ভাবটা, এইটা আপনি ডিলে করতে থাকছেন বলে ডিভাইনের তরফ থেকে আপনাকে একটা ধাক্কা দিয়ে সেই পরিবর্তনের দিকে পাঠানো হচ্ছে। এটা আপনার কাছে মনে হতে পারে বিশাল বড় কিছু একটা ঘটে গেছে, খারাপ মনে হতে পারে, যেহেতু ডিভাইন ধাক্কা দিচ্ছে, আপনি নিজের থেকে ধাক্কাটা দিচ্ছেন না, নিজের থেকে পরিবর্তনটা লাইফে নিয়ে আসছেন না। তো ডিভাইনের থেকে দিলে অনেক সময় আমরা বুঝতে পারি না, তো সেটা আমাদের খারাপ কিছু মনে হয়। কিন্তু আপনি আগে গিয়ে দেখবেন যে সেটা আপনার খুবই ভালোর জন্য হয়েছে। সেটা সেই মুহূর্তে আপনি নাই বুঝতে পারেন, আর বুঝতে না পারার কারণেই ওটা আপনার কাছে মনে হবে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার। এটা কিছু সংখ্যক মানুষের জন্য এটা। আর তাছাড়া যাদের লাইফে শুধু খারাপই ঘটে যাচ্ছে, তাদের লাইফে একটা বড় বিগ পরিবর্তন আসছে, কিংবা আপনি খারাপ তেমন কিছু হচ্ছে না, তবে আপনি চেষ্টা করে যাচ্ছিলেন আরও ভালো করার, তো তাদেরও, যারা খুব ভালো কর্ম করছিলেন, তাদেরও একটা লাইফে মানে টার্নিং পয়েন্ট, হ্যাঁ, মানে সম্পূর্ণ ঘুরে যাওয়া, মানে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া আর কি। শুধু টাওয়ার কাটের দিকে তাকালেই তো হবে না, হুইল অফ ফরচুনের দিকেও তাকাতে হবে, ভাগ্যের কাঠ, হ্যাঁ, ভাগ্য ঘুরে যাওয়া, তো সেটাও একটা বড় রকম পরিবর্তন আপনার লাইফে নিয়ে আসছে। এটা সম্পূর্ণ আপনার অ্যাকশনের উপর নির্ভর করে, কারণ আপনি কতটা হার্ড মেহনত করেছেন 2023-এ, সেটা আপনার 2024-এ সেটার ফল। যে আপনি কতটা যত আপনি মানে যদি 100% 2023-এ মেহনত করে থাকেন, তাহলে 100%ই ফল এখানে পাবেন, চুল এদিক ওদিক হবে না। আর যদি আপনি 10% করে থাকেন, তো সেটাতেও চেঞ্জ হবে, ওই 10% পাবেন আপনি, তার বেশি না, এটাই। কিন্তু একটা পরিবর্তন আপনার লাইফে আসছে। যারা কোনো স্বপ্ন দেখছিলেন, স্বপ্নের চাকরি হতে পারে, হ্যাঁ, যে কিংবা কোনো স্বপ্নের কোনো কলেজ, পছন্দের কোনো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, খুব হার্ড মেহনত করেছেন, 24-এ গিয়ে সেই সফলতাটা আসছে। লাভ লাইফের দিকে দেখতে গেলে এই সেকেন্ড পাইলে যারা আছেন না, এরা এত ব্যস্ত, লাভ লাইফের জন্য এদের হাতে সময় নেই, মানে ল্যাপটপ করার জন্য সময় নেই, এরা সেটাকে ছিকেই তুলে রেখেছে যে না এখন না, পরে। সম্পূর্ণ কেরিয়ার ওরিয়েন্টেড কার্ড এসছে, হ্যাঁ, খুব কেরিয়ারে ফোকাস যে মানুষগুলো, তারাই আমার মনে হচ্ছে সেকেন্ড পাইলে আছে। তো সেই জন্য এদের এই লাভ টাবের বিষয় অতটা ইন্টারেস্ট নেই, খুব কম সংখ্যক মানুষ হতে পারে যারা একটু মানে দুটোকে ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করছেন। তো সেই সমস্ত মানুষের জন্য বলি, ব্যালেন্স যতই আপনি করার চেষ্টা করুন না কেন, কিন্তু তবু আপনার ফোকাস কিন্তু কেরিয়ারেই বেশি, আর যার কারণেই আপনার 24-এ এই লাভ লাইফে একটু উতার চড়াপ চলবে। একটু ঝগড়া অশান্তি, হয়তো আপনার পার্টনার আপনাকে কমপ্লেন জানাতে পারে যে তাকে আপনি সময় দিচ্ছেন না, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন না। যারা নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও এটা হতে পারে যে আপনি কেরিয়ারে এত বিজি যে আপনার সদ্য বিবাহিত স্ত্রী কিংবা হাজব্যান্ড আপনাকে কমপ্লেন করছে যে আপনি সময় দিচ্ছেন না তাকে, হ্যাঁ, তাকে নিয়ে ভাবছেন না, মানে একটা রোমান্টিক যে বিষয়টা, সেটা আপনার মধ্যে একটু মিসিং থাকবে 2024-এ। আপনি একটু বেশি কেরিয়ারের দিকে ঝুঁকে পড়বেন, এই জন্য একটু অশান্তি হতে পারে, লাভ লাইফটা একটু ঘেটে থাকতে পারে এই কারণে, কারণ আপনি দুটোকে ব্যালেন্স করে চলছেন না, যে কোনো একটাকে বেশি ফোকাস দিচ্ছেন।
লাইফে দুটো জিনিসই দরকার। তো এখানে আমি আপনাকে গাইডেন্স হিসাবে এটাই বলবো, আপনার সমস্ত কিছু ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু দুটো জিনিস আপনাকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। আপনি যে কোনো একটার দিকে যদি বেশি ফোকাস দিয়ে ফেলেন, বেশি ঝুঁকে যান, তখনই কিন্তু অন্য আরেকটাতে প্রবলেম দেখা দেবে। বটম অফ দ্য ডেকে যে এসব পয়েন্টসটা এসছে না, এই কারণেই যে আপনি এই 2024-এ বেশি কেরিয়ারের দিকে ফোকাস থাকবেন বেশি, সেই জন্য আপনার লাভ লাইফে একটু প্রবলেম হবে। আর যারা বেশি মানে আপনাকে ওই অ্যালার্ট করা হবে মাঝে মাঝে, একবার আপনাকে পুরো বছরের 2-3 মাস, বছরের শুরুতে 2-3 মাস পরে আপনার একটা বড় রকমের একটা অশান্তি হলো, মানে একটা অ্যালার্ট, হ্যাঁ, আপনার লাভ লাইফে অ্যালার্ট দেওয়া হলো আপনাকে যে এখনও সময় আছে, আপনি দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলুন। আপনি তবুও সেটাকে যাই হোক কিছুদিন হয়তো ইগনোর করবেন, হ্যাঁ, এই কারণে এটা ঘটবে আপনার। আপনি কিছুদিন একটু সংযত হয়ে চললেন, অশান্তিটা হয়েছে সেজন্য মিটমাট করার পর একটু একটু ব্যালেন্স করার চেষ্টা করলেন, যেই সব কিছু ঠিক হয়ে গেল আবার আপনি কেরিয়ারের দিকে বেশি ঝুঁকে গেলেন। হ্যাঁ, আবার হয়তো বছরের মাঝামাঝি গিয়ে আবার একটা বড় রকম অশান্তি হলো, আপনি আবার হাতে পায়ে ধরে কিংবা বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক আবার জায়গায় নিয়ে আসলেন, আবার আপনি সেই একই কাজ করলেন। তৃতীয়বার আপনাকে আর আপনার পার্টনার কিন্তু চান্স দেবে না। এই পরপর দুবার যদি এরকম হয়ে থাকে আর আপনি ইগনোর করতে থাকেন, কিংবা 2-4 দিন সপ্তাহখানেক আপনি নিজেকে চেঞ্জ করলেন, তারপর গিয়ে আবার সেই একই জায়গায় আপনি ফিরে গেলেন, তাহলে তৃতীয়বার কিন্তু আপনাকে আর কোনো রকম চান্স সে দেবে না। সম্পর্কটা কিন্তু ভেঙে যাওয়ারও চান্স আছে, সেটা বিবাহিতই হোক আর আপনারা কমিটমেন্টেই থাকুন, সম্পর্ক ভেঙে যাওয়ার একটা বড় রকম চান্স আছে। তো আপনারা এই দিকটা দেখবেন, ব্যালেন্স করে নিয়ে চলার চেষ্টা করবেন। যখনই দেখছেন একটা অশান্তি হচ্ছে, তার মানে আপনি বুঝবেন যে ওটা আপনার জন্য একটা অ্যালার্ট এসছে যে না, আপনাকে এভাবে চললে হবে না, আপনার একটু চেঞ্জ হতে হবে। তো পাইল টু, আজকে আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে রিডিংটা একটু ছোট করব, মানে মেন বিষয়গুলো বলবো, বেশি ডিটেলসে যাব না। তো আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আর আপনারা কমপ্লেন জানাতেন যে ঠিকঠাক আওয়াজ আসছে না, তো আমি নতুন মাইক ইউজ করছি, বলবেন আওয়াজটা কেমন যাচ্ছে, ভালো হলে সেটাও জানাবেন, এবং যদি খারাপ হয় কোনো ডিস্টার্ব থাকে সেটাও বলবেন। তো এটাই ছিল আমার আজকে রিডিং। যদি রিডিংটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর খুব 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 ভালো থাকবেন, আমার খুব ভালোবাসা নেবেন। টাটা।